সময়ের সাথে পারলাম না। সময়ের সাথে পারলাম না। 39 বাইজা গেছে বন্ধুরা। খুদের ভাতটা রান্না করছি এখানে, আর এখানে যে ডিম ভাজা নিতেছি। এখানে তরকারি আছে, কচু শাক আছে, একটা ইলিশ মাছ ভাজা আছে, একটা বেগুনের তরকারি আছে, টেবিলে শুটকি ভর্তা আছে। তো এই দিয়ে আসবে নাস্তা। তো সবচেয়ে বেশি তাড়াহুড়া করতেছি ছেলে মেয়েকে খাওয়াই দিব, খাইয়া তারপর স্কুলে যাবে এই জন্য। আর এখানে দেখেন কী অবস্থা। তো এইগুলা পরিষ্কার করবো, ওদেরকে খাওয়ায় বিদায় করে তারপরে। তুই খাই যাবি না নিয়ে যাবি? খাওয়াই তুমি তোমার চোখ কথা কম, সকালে খাবার খেয়ে যেতে হয়। অল্প একটু খাওয়াই দেবো, অল্প। তুই কি নিয়ে যাবি? তাড়াতাড়ি এসো কাশ্মীরা। আবার এখনই ব্যাগ লইছে কে লিগা? তো বন্ধুরা দেখতে তো পাইছেন সকাল সকাল কি করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করছি। সকালে নাস্তা পানি রান্না করতেছি, ছেলে মেয়েকে রেডি করাইছি, ওগুলো দেয়নি, মেয়েকে খাওয়াইলাম, এগুলো একটু শেয়ার করছি। কিন্তু ঘুম থেকে তো উঠছি 5টা 10-এ, ওইটা যা যা কইরা তারপরে হাঁটতে গেছি। হাইটে এসে একটু বাইরে বসেছিলাম। দেখেন বাইরের আলো কীভাবে আসে, কতই বলতে পারতেছে না যে আলো এটা গুলা লাগতেছে। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে তারপরে যে নাস্তা বানাইলাম, কমপ্লিট করলাম। ছেলে মেয়েকে অলরেডি কাশ্মীর বাবা নিয়ে চলে গেছে স্কুলে। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন, তার পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করে দিন বেশি বেশি করে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে, আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর তার ভিতরেও আরেকটা কথা বলতে চাই, কমেন্ট তো আসেই না, লাইক তো নাই, কমেন্টও আসে না, কমেন্টও করেন না। আপনারা কমেন্ট করেন, কমেন্টে আপনারা জানায়েন ভিডিওগুলো আমার কেমন লাগে। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে ভিডিও করি একটা, আর যখন ভিউজ দেখি না এরকমের লাইক নাই কমেন্ট নাই তখন আরও কষ্ট লাগে। তো যাই হোক, আসি লেগে থাকবো, দেখি কি আছে ভাগ্যে। তো সঙ্গেই থাকেন, দেখতে থাকেন, ঠিক আছে? বেশি কথা বাড়াবো না, এনজয় করতে থাকেন ভিডিওটা। পাকঘরে প্রচুর কাজ, এই কাজগুলো করে আমি নাস্তা খাবো। তো বন্ধুরা জানেন এখন কয়টা বাজে? 10টা 48 বাজে। নাস্তা খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে, কিন্তু বসে আছি, মনে হইতেছে কি শুয়ে থাকলে মনে হয় ঘুম আসবে। কিন্তু কাজ কিন্তু এখন অনেকটা রয়ে গেছে। পাকঘর বাইরে আজকে পাকঘর ধরার কথা, সেটাও ধরা হইতেছে না। এদিক দিয়ে বৃষ্টির মা উপরে চলে গেছে এই ঝাড়াপুছি করার জন্য, আর আমি এখানে বসে বসে ফ্যানের বাতাস খাচ্ছি। কারণ হলো কি, আজকে শরীরে একটু এনার্জি পাইতেছে না, আজকে কাজ কাম কিছুই করতে মন চাইতেছে না। তার ভিতরেও কি আজকে তেমন রান্নাবান্না নাই, খুব হালকা পাতলা বলতে কি এটা আপনাদের সঙ্গে শেয়ারই করবো, এই জন্য বসে আছি। তো একটু বাইরে যাব, পাশের বাড়ি থেকে একটু সিমেন্ট নিয়ে আসবো। যে চুলার গর্তটা করছে ওইটার ভিতরে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে আজকে রেখে দেবো, কালকে চুলা উঠাবে বৃষ্টির মা। তো এই কালকে চাইছিলাম, বলছেন নিয়েন, তো কালকে আর বৃষ্টির মা বলতেছে আজকে না, যখন কাজ করবো তখন নিয়ে এসে। তো এখন উপর থেকে বৃষ্টির মা আসলে বৃষ্টির মাকে নিয়ে সিমেন্ট আইনে দিয়া তারপর হলো ঘরের কাজে আমি হাত দিব। আর তার আগে বলবো ঘরটা ঝাড়ু দিয়া লইতে। আর মেয়েকেও আনতে হবে, মেয়েকে যাইতে হবে 12টা 10-এ ছুটি হয় আর কি। এখান থেকে 11টা 50-এ 40-এ রওনা দিলেই হয়ে যায় বাসা থেকে। তো যাই হোক, ঘুম পাচ্ছে খালি। আর কাশ্মীর বাবা ওই বড়, তারপরে ভাইয়েরা ওই আর কি এই বড় ভাইয়েরা রাইছে,
তারাই আবার নাস্তা খাইছে আমার বাসায় আইসা নাস্তা খাইয়া তো গ্যারেজের রুমে বসে আড্ডা মারতেছে সবাই। তো চলেন আজকে কী রান্না করবো হালকা পাতলা সেটাই শেয়ার করি, তারপর বাইরে যাবো একটু। আজকে আমি ফ্যানের তল থেকে আগে নিচের থেকে আমি যাইতেই পারতেছি না, প্রচুর পরিমাণ গরম লাগতেছে, এত খারাপ লাগতেছে এটা বলার মতন না। ফ্যানের নিচে থেকে বাইরে আসলে যেমন গরম লাগে। তো দেখেন কি পরিমাণ রোদ। আর এখানে এই যে দেখেন কতগুলো বোয়াল মাছ নিছি, বোয়াল মাছের পিস, এগুলো শুধু খুব বেশি করে হলুদ মরিচ দিয়ে লাল লাল করে ভাজি করবো দুপুরে গরম ভাত খাওয়ার জন্য। আর এখানে এই যে এই 300 থেকে নাইমা যে আমরা আসি বালুর চোটটা ওইখানে আর কি চিরান হয়েছে, একজনে দিয়া গেছে আর কি, বলছি দিয়া যাইতে কিনা আর কি আনাইছি। আর এখানে যে কালকে যে লাউ রান্না করছি ওই লাউর তরকারিটা রয়েছে বার করছি, এই লাউর তরকারি সাথে আছে হলো গিয়ে ডিম ভাজা আছে, ইলিশ মাছের একটা ভাজা আছে, কচু শাক আছে, কালকের একটু বেগুনের তরকারি আছে, সাথে খুদের ভাত রয়েছে কতগুলো দেখেন। তো শুধু এক পর হলে ভাত রান্নবো আর মাছ ভাজবো, এই জন্য আজকে কোনো কাজ নাই তেমন, হালকা ভাতলা আর কি, এই জন্য রিল্যাক্সে বসে আছি। আর এখানে যে কালকে যে মাছগুলো কাটা আনছিল, দেখেন মাছগুলো না কিছু হিট হয়েছে কিছু হইতেছে না, তো অনেক ভর্তি তো তো যাই এই জন্য মনে। তো এখন একটু বাইরে যাবো, চলেন যাই, ভাল লাগতেছে না, শরীরই ভাল লাগতেছে না, তুমি খালি ঘুম পাইতেছে আর শরীর যেন কেমন হ্যারস ম্যারস করতেছে। ঘোড়া ডাকো সাজনা পাতা দিমু রস, সাজনা পাতার রস দিলে বলে জায়গা লও 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 যাও। কোন আনটা ভদ্রলোক তুই বন্ধুরা এমনি কাইডা দিছিলি, তো বন্ধুরা এমনি ঘুমে ধরছে আবার খাইতেছে আম, যেটা ঘুমের 1 নম্বর ওষুধ। আমি এটা মধ্যে মাছটা তুলে এটা দিতে একটু হলুদে থাকবো। তো যাই হোক আম খাইয়া বাইরে যাবো, খাই একটু সিমিটাই না আগে করে থিয়ে দিত না, ঘর ঝাড়ু দিয়ে থিয়ে বলছি সিমিটটা দিতেই বলতাম যে না দিলে তো আবার তারা প্রায় হয়ে যাবো, সিমিটটা দিয়ে রেখে যাক পরে ইয়ে দিয়ে খাইয়ে রেখে, বুঝলেন না? ওই যে কই গেছে সিটারে খবরে নেই, সকাল থেকে বলতাম। চাচাই কই তো শৈল প্যাম নাই, কাম করবো কেমনে? তো বন্ধুরা এই যে এখানে মাছ হলুদ মরিচ এই লবণ দিয়ে মাইখা রাখছি, আর এখানে এই যে তরকারিটা বসাই দিচ্ছি। তো বৃষ্টির মার ঘরের কাজে শেষ হয় না, কোন সময় যেমন পাক ঘর। তো এই যে ঘুরি বার করছে আজকে, জামাই হোল্ডিং দিছে, বিটা বানাইলে খবর আছে, তারপরও বাইর করছে। তো বন্ধুরা ভাবছিলাম মাছটা হলো গিয়ে গোসবের আসা ভাজবো, তো এই মাছটা প্রচুর পরিমাণ সিডে, কারণ হলো এটা হলো গিয়ে বোয়াল মাছ তো প্রচুর পরিমাণ সিডে, তো যার কারণে ভাবতেছি যে হালকা করে অল্প আছে ভাজতে অনেক সময় লাগবে, তো ভাজি আর এই পাশে ভাতটা বসায় দিলে মাছটার ভাতটা হয়ে যাবে, তারপরে একেবারে গোসল করি। তো মাছটা একটু উল্টাই দিলাম, এটা একদম ভাজা ভাজা করবো আর লাল করে ভাজবো মাছটা। তো বন্ধুরা দেখেন কোনো কাজ করিনি, এখনও গোসলও করিনি, আজান পড়ে গেছে। তো এই যে পাকঘরটা ক্লিন করে নিয়েছি, এখানে ভাতটা এই যে সেকা দিতেছে আর কি ঠিকা থেকে উড়াইয়া মার জড়াইয়া। আর এখানে কী যে একটা অবস্থা ছিল, বাজে অবস্থা, এই বোয়াল মাছটা ভাজার পরে এই যে বোয়াল মাছটা খালি ভাজছি যে লাল লাল করে, এত তেল ছিটছে এটা বলার মতন না। আর এখানে যে লাউটা গরম করে নিয়েছি, আর এখানে তো দেখতেই পারতেছেন অল্প অল্প কিছু আছে। তো যাই হোক এখন চলেন বাইরে যাই, বাইরে বলতে ওই চুলাটা আর কি দিয়ে এই কি জানি বলে সিমেন্ট দিয়ে চুলাটার ভিতরেই করবো। চলেন কি করি এটা তো শেয়ারই করবো। মোবাইল এমন একটা জিনিস, এটা নেশা করবো মতন, মোবাইল চালাইলে চালাইতে মন চায়, তখন রাত 2টা 3টার কি গো খুঁজেনার ব্যাপারে ক্লাবো লয়ে এন কন দিত আমরা আমার দোকান আপনার আন্দাজ মতন আমরা লয়ে এন কি গোবর দা আমি গড় লেপ আগে দুয়ার লেপা এই গোবর দিয়া পরে আমি এই পিড়া লেপতাম,
আমার ওই বাড়ি আমি এটা থাকতে থাকতে এই যে পিড়া আছে না মাটির পিড়া আগে কি করতাম ওই উঠান লেপতাম গোবর দিয়ে সুন্দর করে লেইপা পরে পিড়া লেপতাম এই পিড়া মাটি দিয়ে লেপতাম লেইপা কালা মাটিতে পিড়া লেপতাম আবার এই সাদা মাটিতে নাই এই বর্ডার লেপতাম নিজ দা কথা নি করে মাসে খালি কই তুমি আর যে পারে গো কই এই কত বন্যা বৃষ্টি না গোগা লেগে বাড়ি ঘর সুন্দর থাকতো না পানি দিতা না তুমি জেব করে হিলাইতেছ একটু পানি দিয়া দাও ইদা কাশপিয়া এদিকে আসো আর মাটি আনো ওই যে দিয়ে দাও কৌশিকে নৌকা উঠছে তোর ওটার কোনো দরকার নাই তুই এদিকে বাতাস লাগে না বালুর মধ্যে আরো বেশি গরম কি যে একটা গরম না অন্য হইলো গ্যারেজ মনে টায়ার মায়ের পোড়া দিছে লেগে এমন গ্যারেজ শোনো আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত এখন বাজে সন্ধ্যা 6:30 তো যাই হোক আজকে হলো সারাদিন শারমিনাপুর হোলি এবং গায়ে হলুদের অনুষ্ঠান যেহেতু বৃহস্পতিবার আজকে 12 তারিখ তো আমার আজকে থেকেই যাওয়ার কথা ছিল যদিও আমি সমস্যার কারণে যাইতে পারিনি তো বিলাল ভাইকে বলছিলাম একটু ফোন করে যে আমার অল্প অল্প কিছু ফুটেজ দিন এই হোলি খেলার তো যাই হোক কিছুক্ষণ আগে পাঠাইছে তো এখন ভিডিওটা এডিট করবো ভাবলাম একটু সালাম দিয়ে নিই তো ভিডিওটা যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন তার পাশাপাশি কমেন্ট করেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকে হয়তো পাঠানোটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কালকে আমি যাব ওইখানে যাই ভিডিও করব ওগুলো শেয়ার করব তো আর বলবো করবো না ভিডিওটা দেখতে থাকেন দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কি তো বন্ধুরা রাত বাজে 9:30 এখন আসছি এই যে এবার রান্নাঘরে এখন আসি নাই অনেকক্ষণ আগেই আসছি তো এখন বলতে পারেন শেয়ার করতেছি আর কি ভিডিও করতেছি আগে ভিডিও করিনি তো এখন খাওয়া দাওয়া করবে এই জন্য ভাবলাম যেগুলো বাকি কাজগুলো আছে করে নিই তো চলেন কী কী করতেছি সেটি শেয়ার করি তো এখানে 2 পিস মাছ ভেজে নিচ্ছি রে 2 পিস মাছ ভেজে নিচ্ছি এখানে কড়াইটা বসাই দিচ্ছি এখানে অনেকগুলো পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি ডিম ভাজার জন্য তো আজকে তো জানেনি সবাই আমি তেমন কোনো তরকারি রান্না করিনি শুধু মাছ ভাজছিলাম ওইটা খাইছে আর লাউর তরকারি ছিল এখন লাউর তরকারিও শেষ এই জন্য এখন আপাতত 3টা নিয়েছি ভাজবো ভাঙ্গা তারপর আরও ভাজবো তো বেশি করে দেখেন এই যে পেঁয়াজ আর মরিচটা কেটে নিচ্ছে আর আমার গলার বয়সটা শুনতে পারতেছেন আপনারা একদম বৈশাখ আছে কারণ হলো কি একটা আইসক্রিম খাইছিলাম সন্ধ্যাবেলা যার কারণে এরকমের ঠান্ডা কিছু খাইতে পারি না তো বন্ধুরা এখানে যে 2টা একসাথে ভেজে নিতেছি আর কাশ্মীর বাবা আর এক বড় ভাই আসতে খাবে তাড়াহুড়ো করে তাদের জন্য আর কি ভেজে নিতেছি ডিম আর মাছ ভাজা দিয়ে খাবে আর বাচ্চাদের তো ডিম ভাজা হলে আর কিছুই লাগে না